নমস্কার। মুসুরির ডাল কোনোদিন হাতে মেখে রেসিপি তৈরি করেছেন? না তৈরি করলে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আলু ভাজার মতন সরু সরু করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা ছোট টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু খুব অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 বাটি মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটি লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, এইভাবে আপনারা চট জলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করে একদম খেয়ে নিতে পারেন। বন্ধুরা, এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাত দিয়ে মাখা হয়ে গেছে। এগুলো সব কিছু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে আবারও 4 চামচ সর্ষে তেল দিয়ে 2টো লবঙ্গ, 1টা এলাচ আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই যে মুসুরির ডাল আলু আমি হাত দিয়ে মেখে নিয়েছি সেটা কড়াইতে ঢেলে দিলাম। এবার তেলের মধ্যে এইগুলো 5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। খুব সুন্দর কিন্তু একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। অনেক সময় রাত্রিবেলা রান্না করতে ইচ্ছে করছে না, এইভাবে তৈরি করে নেবেন। দেখবেন এই অল্প একটু তরকারি দিয়ে কিন্তু আপনারা 1 থালা ভাত সুন্দরভাবে খেয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা 5 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, একদম ঠিক পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। যদি প্রয়োজন মনে করেন যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়নি, তখন আরেকটু জল দিয়েও কিন্তু আপনারা এটা ফুটিয়ে নিতে পারেন। এবার এটাকে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর টেস্ট কিন্তু একদম অন্য রকম। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের উপর আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে। এই রেসিপির মধ্যে ডিমটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যারা ডিম খেতে চান না, নিরামিষ খান, তারা কিন্তু এই ডিমটা এখানে স্কিপ করে নিতে পারেন। তারা তরকারিটা নামিয়ে আর একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন। এখানে ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম ডিমের ভুজিয়া তৈরি করে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ডিমটা ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার যে তরকারিটা আমি তৈরি করে নিয়েছি সেটা ডিমের মধ্যে ঢেলে দিলাম। এবার ডিম আর তরকারিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে ডিমটা তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মেশানো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে গরম মশলার গন্ধটা পুরো তরকারিতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তরকারিতে ঢেকে রেখে দিলাম
5 মিনিট পরে একটা প্লেটে পরিবেশন করে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে। উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে কিন্তু সবাই সাবধানে থাকবেন আর বেশি করে জল খাবেন। পরে দেখা হবে।